আমি সকলের নাম বলতে পারলাম না, ভাতৃ সভা সভাপতি উপস্থিত আমার ভাইয়েরা এবং বেড়াবো ইউনিয়নের শক্তিশালী কৃষকদের ভাই ভাইদের আমি সম্মান জানাচ্ছি যারা উপস্থিত হয়েছেন। তারা এখন বর্তমানে এই কৃষকদের আমার সবচেয়ে বড় গর্ব, আমার আনন্দ, কারণ আমি সারা রূপগঞ্জে ওই থেকে বলতে পারি আমার গোলাপী কৃষক দল অত্যন্ত সুসংগঠিত এবং যারা আগামী দিন এই কাজে সবাই বক্তব্য অত্যন্ত সংগ্রাম করতে হবে। মূল কথাগুলি আমি যাচ্ছি, আমরা আজকে বলছি মত বিনিময়ের জন্য। মত বিনিময়টা কি, আমরা আগামী দিন কিভাবে চলবো। পাঁচজন বলেছে আমাদের নেতা আছে, আমাদের নেতৃত্ব আছে, কিন্তু নেতা নয়। নেতৃত্ব কেমন? এই ভোলাময় ইউনিয়ন নারায়ণগঞ্জ জেলার মধ্যে এবং সুপরিচিত একটি বিএনপি ইউনিয়ন। আজকে সেই ভোলাময় ইউনিয়ন সবচেয়ে বড় সুরক্ষিত, কারণ আজকে ভোলাময় ইউনিয়ন পরিচালনা হাল ধরার বৈঠক আগের হাতে প্রত্যেকেই এই ধানের শীষের বৈঠক নিয়ে নৌকাবে এগিয়েছিলেন গত নির্বাচনে। তার জন্য আজকে আগামী দিনে যে নির্বাচনটা হবে, সেই ব্যক্তিরা এই ভোলাময় ইউনিয়নের ভোট 2000-1000 টাকা দিয়ে কিনেছেন, আগামীতে কোন লজ্জায় এরা ভোলাময় ইউনিয়নে ধানের শীষের ভোট চাইতে যাবেন? এরা কি পারবে? জনগণ বলবে না গত নির্বাচনে 2000 টাকা ভোট কিনেছেন নৌকা, আর এবার যদি ভোট দিতে হয় 4000 করে দিতে হবে। অতএব তাদের দ্বারা ভোট সংরক্ষণ করা ভোলাময় ইউনিয়নে ধানের শীষের ভোট নিরাপদ নয়। আপনাদের ভিতরে দাম থাকবে, অনুমান থাকবে, ভরসা থাকবে। যদি প্রকৃতপক্ষে রাজনীতি করেন, আর রাজনীতি যদি হয় দেশ গড়ার প্রথম অঙ্গীকার যদি হয় রাজনীতি, তাহলে আমাদের মধ্যে ভেদাভেদ ভুলে যেতে হবে। আমাদের আগামী দিনে এই ভাঙা বাংলাদেশকে গড়তে হবে। আর যদি সে গড়তে হয়, রূপগঞ্জকে গড়তে হয়, তাহলে কাজী মনির ভাইয়ের হাতকে অবশ্যই শক্তিশালী করতে হবে। তার উদাহরণ একটাই আপনারা দেখেন, রাজনীতি কি ভোটে ভোটে খাওয়া? রাজনীতি কি অন্যের জমি দখল করা? রাজনীতি কি অন্যের জমিতে ভালো ফেলানো? রাজনীতি কি আপনার দলের সম্পদ আমি লুটে খাওয়া? রাজনীতি কি বাংলাদেশের মানুষকে অশান্তি রাখা? যদি তাই হয়, তাই আপনারা মনির ভাইকে বাঁধতেন। আর রাজনীতি যদি হয়, এই মানুষ, বাংলার মানুষ সুরক্ষিত থাকবে, বাংলার মানুষ শান্তিতে থাকবে, বাংলাদেশের মানুষের, এই রূপগঞ্জের মানুষের কোন অশান্তির সৃষ্টি হবে না। তারা রূপগঞ্জের প্রত্যেকটা মানুষ ঘরের দরজা খুলে ঘুমাবে, তাহলে আপনারা মনির ভাইকে সমর্থন করবেন। বন্ধুরা, এই মনির ভাই এবং আমাদের মধ্যে অন্য মধ্যে যারা আছেন, যারা বিএনপি করে, তাদের মধ্যে পার্থক্য দেখেন। আজান দিয়েছে, আমি শুধু পার্থক্যটা বলেন, মনির ভাই বিএনপি করেন, সারা জীবনের জন্য বিএনপি করেন। আর যারা আসছেন তারা এমপি হওয়ার জন্য আসছেন, কারণ বারবার ফেসবুকে বলছে গ্রিন সিগন্যাল পাইছে। আরে ভাই একটু ধৈর্য করেন না, তারেক রহমান তো বাংলাদেশে আছেন, গ্রিন সিগন্যাল এখনো পায়নি, এখন তো হুমকির মুখে আছে। আপনারা এমপি হয়ে যাচ্ছেন, যদি আপনারা নমিনেশন পেয়ে থাকেন, সামনে বন্যা আছে, বন্যার আগে আপনারা নির্বাচন করে ফেলেন। আমরা ইনশাল্লাহ তফসিল ঘোষণার পর মনির ভাইকে দিয়ে এই মুখের